কি করতেছো? আমি আজকে তোমার ফেভারিট একটা ডিশ বানাবো, সেটা তুমি ভালো করেই জানো। তুমি এটা ভালো খাও, কদিন খুব মানে অর্ডার দিয়ে দিয়ে বানিয়ে মানে কিনে খেয়েছো, আর তাই ভাবলাম আজকে একটু বানিয়েই খাওয়াই। তো ওই যে আমি এটা 100 গ্রামের কাপ, ঠিক আছে, 1 কাপ, এই তুমি কিন্তু এটা ক্লিয়ার করবা। 3 কাপ, ঠিক আছে, 3 কাপ মতন আমি চাল নিয়ে নিলাম, গোবিন্দভোগ চাল। এবার এটাকে বেশ করে আমি ধুয়ে নেবো। ধুয়ে আমি জলটাকে ঝরাতে দেবো। এটা কিন্তু আরেকবার ধোবো, ঠিক আছে, তোমাদের ভিডিওর জন্য দেখাচ্ছি। ভিডিওর জন্য আমি তোমাদের দেখাচ্ছি। জলটাকে যে ঝরিয়ে নিচ্ছি, আর আমরা বেশি মানুষ না, রাত্রিবেলায় বেশি খাবারও লাগে না, ওই জন্য 3 কাপ মানে 300 গ্রাম চাল নিয়েছি। 300 গ্রাম চালের ঝরিয়ে নিলাম। এই যে এটাকে জলটা ঝরিয়ে তারপরে আমি কি কি করছি চলো তোমাদের সাথে শেয়ার করছি। চলো ঘিটাকে এবার একটু গরম করে নিই, গরম করে পাতলা করে নেব। আর আমি এটাকে গরম করে হলুদ দিয়ে তারপরে আমি চালে দেব। তো তোমরা কিন্তু এমনিও দিতে পারো, গরম না করেও। এই যে দেখে নাও, আমি গরম করেছি, গরম করে হলুদটা মিশিয়ে চালটাকে বেশ করে মাখিয়ে নিলাম। এরপরে একটু আদা বাটা আর একটু লঙ্কা বাটা দিয়ে দিলাম। তারপরে খানিকক্ষণ পর একটু গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে বেশ করে মাখিয়ে এটাকে ঝুড়ো ঝুড়ো করতে রেখে দিলাম, মানে শুকাতে। তারপরে এদিকে আমি মটনটাকে মাখিয়ে রেখে দিলাম টক দই দিয়ে, কারণ আমি মটনটা করে নিই, ততক্ষণে ওটা রেখে দিলাম। তো চলো মটনটাও আমার কষানো হয়ে গেল। এইবার আমি কি করব সবটা তোমাদের সাথে শেয়ার করছি। চলো, তেল দিয়েছি, তেলের মধ্যে তেজপাতা দিয়েছি, তারপরে গোটা গরম মশলাগুলো সব একে একে করে দিয়েছি, দিয়ে বেশ করে ভাজা ভাজা করে নিয়েছি। এইবার আমি কি করব, যে চালটাকে আমি রেখে দিয়েছিলাম ওই চালটাকে আমি দিয়ে দিলাম। তো এবার এই চালটাকেও আমি বেশ করে ভাজা ভাজা করব। তার মধ্যে কিন্তু আমি এই যে কাজু কিশমিশটাও দিয়ে নিলাম, ওটা কিন্তু আমি ভেজাইনি। যাই হোক, ওর সাথে ভাজা ভাজা করে এবার একটু জল দিয়ে দিলাম। পরিমাণ মতন জলটা দেবে, কিন্তু যতটা চাল ততটা মেপে মেপে জল দেবে। জল কিন্তু না বেশি হওয়া লাগবে না কম। তো তার মধ্যে আবার চিনি দিয়ে দিলাম, যতটা যে মিষ্টি খাবে, আমরা একটু কমই মিষ্টি খাই, তো কম মিষ্টি দিলাম। তো দেখছো পুরো ঝরা ঝরা হয়ে গেছে, না জল বেশি হয়েছে না জল কম হয়েছে। কি করছো তুমি? এই যে মোটামুটি রেডি হয়ে গেছে। হয়ে গেছে? হ্যাঁ, এই যে মটন কষা। ওয়াও, টেস্টি, ইয়ামি। এই হচ্ছে পোলাও। ওয়াও, ঠিক আছে, চলো এখন বেড়ে দিই, তোমরা খেয়ে বলবে কেমন হয়েছে। তোমরা দুজনে খেয়ে বলবে তো, আমার তাই তো নিশ্চয়ই আমি বলবো না। ঝরঝরে হয়েছে, কিন্তু রেখেছি তো গরম গরম, শক্ত হয়ে গেছে। হ্যাঁ, এটা ঠান্ডা হলে আরো ঝরঝরে হয়ে যাবে, কিন্তু পেটে গিয়ে ঠান্ডা হোক। আর তো ওয়েট করতে পারছি না। কেমন হয়েছে জানি না, খেয়ে বলবে তোমরা। দেখে কেমন লাগছে? সুন্দর লাগছে দেখতে। শুনতে লাগছে, পোলাও পোলাও মনে হচ্ছে। সেন্ট সেন্ট পাচ্ছ? পাচ্ছি তো। সেন্টটা ভালোই বেরিয়েছে, কারণ রাস্তার লোক বলছে কি রান্না হচ্ছে, সেন্ট বেরিয়েছে। ওই মাকে কি সুন্দরই লাগছে, কি সুন্দরই লাগছে তোমার। উমা কেন? হ্যাঁ, পুরো মুখটা ক্লিন। মুখ ফুক ধুয়ে রাতের চুল বাঁধা বেঁধে আসলাম। মুখটা তো ক্লিন। ওটা তো আমার আজীবন। হ্যাঁ জানি তো, আমার মুখ আজীবন, কোনো পিম্পল নেই। পিম্পল পিম্পল। চলো খেয়ে নি। হ্যাঁ দিয়ে দিই, খেয়ে নিই, খেয়ে বলবে। চলো চলো খেয়ে নি। তো খেতে বসেছে, কেমন হয়েছে বলো? ভালো হয়েছে? তোমার মুখে ভালো শুনে তো খুব খুশি হইলাম। হ্যাঁ, সহজে কিন্তু বলে না। হ্যাঁ ভালো, ক্যামেরা হচ্ছে বলে বলেছে ভালো, না সত্যি বলেছে মন থেকে বলো তো? হ্যাঁ, কাউকে ভালো বলতে নেই, ভাই দিচ্ছে শুনেও শান্তি, কারণ আমার রান্না সহজে ভালো হয় না, কোনোদিন আজ পর্যন্ত সুনাম শুনিনি, তাই জন্য খুব ভালো লাগলো শুনে। চলো এবার রিমি বলবে। রিমি তো বাবার সাপোর্ট কেটে নিল এতক্ষণ ধরে। রিমির এই যে খাবার বেড়ে রেখেছি। আচ্ছা, রিমির ফেভারিট, কিনে কিনেই খাওয়াই, তাই আজকে মন চাইলে একটু বানিয়ে খাওয়াই। দেখি কি বলে, মুখে এখনো দেয়নি। খুব মিষ্টি করিনি, কারণ ওর কেউ মিষ্টি খায় না, কেউ মিষ্টি খায় না, ওই জন্য মিষ্টি খুব একটা করিনি। ইয়াম্মি হচ্ছে। ভালো আছে? সত্যি সত্যি একদম খারাপ, জঘন্য। সত্যি ভালো হচ্ছে, সুন্দর হচ্ছে। ভালো আছে, খা, পেট ভরে খা। আর একজনের তো এই যে
পুরো শেষ হয়ে গেল, চেটে খাচ্ছে ও। ওর ছেলে মেয়েকে হচ্ছে এই যে ঝরে ঝরে হয়েছে, একটু ঝরে 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 যাচ্ছে। ঝরা ঝরা হবে তো, আমি তো বললাম ঝরা ঝরা হবে, কারণ ওটা গরম ছিল তো ওই জন্য। মাটন কষাটাও সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। ও পোলাওটা হেভি লাগছে। সাকসেস বানিয়ে আমি বানিয়ে সাকসেস। হেভি লাগছে বাবাই বাবাই দুজনে এই যে খেতে বসেছে। আমি বিরিয়ানি একটু ভালো লাগে না, তাও খেতে হয় তাই খাই। মাঝে মাঝে ইচ্ছা করলেও তাও একটা বিরিয়ানি 3 বার খাই। আমি তো এই জন্য এখন বিরিয়ানি বেশি একটা আনি টানি, দেখিস আমি জানি তো তুই অতটা এখন পছন্দ করিস না। আর রাইস একটু ভালো খাই, একটু না ভালোই খাই। আর রাইসের মানে ফ্রাইড রাইসের থেকে বেশি আমি পোলাওটা খাস, ওই জন্যই আজকে পোলাওটা বানালাম। আমি দুপুরবেলায় ঠিক করেছিলাম, না দুপুরবেলা না সকালবেলা থেকে ঠিক করেছিলাম, দিয়ে তারপরে তোর বাবাকে বললাম রাত্রিবেলা আজকে এইটা বানাবো, টেস্টি হয়েছে। দিয়ে তোর বাবা সব জোগাড় করে দিলাম, আমি সাথে সাথে বানিয়ে ফেলাম, কিন্তু তোকে জানাতে চাইছিলাম না, তুই তো জেনে গেলি জিনিসপত্রগুলো দেখে। চলো এবার আমি খেয়ে নিই। বাবা আমাকে বলে ক্লিন লাগছে, ক্লিন। আমি এই যে মুখ হাত পা ধুয়ে আসলাম, স্নান করে আসলাম, দেখো সিঁদুর ফুদুর সব উঠে গেছে, আমাকে নাকি ক্লিন লাগছে। যাই হোক বলেছে এটাই শান্তি। ঠিক আছে এবার চলো আমিও খেয়ে নিই। হ্যাঁ মুখে আছে বলতে নেই, মেয়ের কাছে তো কত কিছু শিখতে হয়। তো চলো দুজনে তো পেয়ে গেলাম প্রাইসটা, দুজনেই বলে দিল ভালো হয়েছে। এবার আমি খাই, আর দুঃখের বিষয় আমার মা খেলো না। সব খাবার ভালো, শুধু একটা খাবার একদম ভালো না। কি হলো না? শসাটাকে বানিয়েছো কেন এরকম? কি তো এ মা ওটা আমি বানিয়েছি নাকি? এ ভগবান, শশা নাকি আমি বানিয়েছি? তুই তো আমার মা খেলো না, দিনে হলে হয়তো একটু খেতো, রাতে বলে খেলো না। যাই হোক আর একদিন দিনে বানাবো, সেদিনকে মাকেও খাওয়াবো। চলো টাটা। ভিডিওটা কেমন লাগলো? থ্যাংক ইউ। বলে বলে খুব মজা পাইছে। ভিডিওটা কেমন লাগলো? নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। টাটা। যখন আমি পারবো আবার তখন ভিডিও দেবো। এরকম টাইমে আমি ভিডিওগুলো করতে পারি, যদি কিছু বানাই তো এরকম সন্ধ্যেবেলার দিকে বানাবো, পরের দিন ভিডিও পাবে। কারণ এখন আর সকালের দিকে আমি পেরে উঠছি না, তাই ভিডিও দিতে পারছি না। বল রিমি, একদম সময় পাচ্ছি না সকালের দিকে। আমি 7টা থেকে 9টার মধ্যে একটু সময় পাই, সেই টাইমটা যদি পারি তোমাদের সাথে ভিডিও নিয়ে আসবো। তাও মাঝে মাঝে সময় পায় না, আমি না। ও দেয় না, এটা সত্যি কথা বলে দিল। দেখো কিন্তু সত্যি কথা বললো, সময় দেয় না আমাকে। ওর ভিডিও ধরে দিতে হয়। ভিডিওতে তো ফার্স্টে বলি চা খাবো, যদি ভিডিও করি তাহলে বলবো ভিডিওটা করার পরেই যেই মা রেস্ট নিতে পারে না, আমি ভিডিও করে দাও, মানে আমার ক্যামেরাম্যান তো মাম্মাম জানে। ভিডিও করা শেষ হবে চা খাবো, সেদিনকে পাবে না কোনো ভিডিও। খিদে পেয়েছে চা খাওয়ার পরে, কিন্তু আমি পুরো জিনিসটা খাই না। যদি সেটা তো আমি কালকে দেখালামই, আইসক্রিমও পুরো খেলো না। এই যে খাবারটা বানিয়েছি, অল্প অল্প করে খাবে, আমি রেখে দেবো, আবার খাবে যখন খিদে পাবে, বারবার খাবে। যতটুকুনি থাকবে ওর বারবার করে খাবে, অল্প খাবে বারবার খাবে। তো চলো টাটা। রিমিটু টাটা বলে দেয়। গুড নাইট। না গুড নাইট কেন, এটা তো সকালে দেবো। তো রাত্রিবেলা তো গুড নাইটই বলবো, আমি তো আমার ভিডিওটা গুড নাইট বলেই শেষ করি রাত্রিরে। রিমি গুড নাইট বলছে, আমি বলছি গুড মর্নিং মর্নিং অ্যাডভান্স। অ্যাডভান্স।